নমস্কার বন্ধুরা, আমি পৃথ্বীরাজ। আর আজকে আমরা চলে যাচ্ছি লোকনাথ পুজোতে। হ্যাঁ, লোকনাথ পুজোর নেমন্তন্ন কালকেই হয়ে গেছিলো, তো আজকে আমরা চলে যাচ্ছি। বাড়িতে সবার নেমন্তন্ন ছিল, বাট বাবু যাচ্ছে না, যাচ্ছি আমরা তিনজন, আমি, আমার মা আর আমার ছোট্ট বোন। এবার রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করছি, হঠাৎ করে অদ্ভুতভাবে দেখলাম ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে তিনজনেই লাল ড্রেস পরেছি। তো আমি জিজ্ঞেস করলাম তিনজনেই আমরা কী করে লাল ড্রেস পরলাম। আমি আমার করে রেডি হয়েছি, তোমরা তোমাদের করে রেডি হয়েছো। মাও হাসছে, বোনও হাসছে, আমরা পাগলের মতো লাল ড্রেস পরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি। বোন তো বলছে সারে গুঁতো দেবে, বললাম না, গুঁতো দেবে না। আর অদ্ভুতভাবে সারও পেয়ে গেছিলাম রাস্তায়, বাট ভিডিওতে দেখাইনি। এইবার চলে যাচ্ছি আমরা পুজোতে, চলে গেলাম। পুজোতে গিয়ে মা প্রণাম করছে, আমি ভিডিও করছি। হঠাৎ করে দেখছি একজন মহিলা আমার ক্যামেরার সামনে একটা কড়াই ধরে আছে। কতক্ষণ ধরে কড়াইটা ধরে রাখলো, বাবারে বাবা। যাই হোক, তারপরে এসে বসে গেলাম প্রণাম করে প্রসাদ খেতে। এবার প্রসাদ খাচ্ছি। প্রসাদ খেতে খেতে আমার একটা রহস্য উদ্ঘাটন হয়ে গেল। মানে আমি সেটা লুকোতে গিয়েছিলাম, মা বলে দিয়েছে আরেকজনকে। আর আমার পেছনে দেখুন চালের মধ্যে টিনের ফুটো দেখা যাচ্ছে। তো যাই হোক, ইয়ার আমার সাথেই কেন এরকম হয়, এই তোকে বলে দিয়েছে রহস্য। ও তারপর আমি বলছি না, আমি জানি না, আমি জানি না। তারপরেও মানে শেষ পর্যন্ত স্বীকার করতে হলো, আমি তো মিথ্যে কথাটা বলতে পারি না। তারপর প্রসাদ খাওয়ার পরে কিন্তু আমরা সেই একটা কাজ এসে গেছে আর কি, রহস্য উদ্ঘাটন হয়। তো আমি কাজটা করতে যাই এবং সব কিছু সুন্দর মতোই হয়। অনেক টেনশন ছিল, টেনশনের মধ্যেও প্রসাদটা খাওয়া হলো। তারপর বাড়ি ফিরে আসলাম। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর লোকনাথ পুজো থেকে কী